আমরা 2025-এ কিন্তু 3টে ভিডিও রিলিজ করেছি। কাজেই আপাতত একটু দম নিচ্ছি, আবার পুঁজিটা বাড়িয়ে নিচ্ছি তারপরে। শহর কলকাতায় মিউজিক সার্কিটে ফের নস্টালজিয়ার হাওয়া। দীর্ঘ এক দশকের অপেক্ষা সোমবার মুক্তি পেল জনপ্রিয় বাংলা ব্যান্ড লক্ষ্মী ছাড়ার নতুন অ্যালবাম পদবী রিবর্ন। মধ্য কলকাতার এক অভিজাত রেস্তোরাঁয় চাঁদের হাটে এই অ্যালবামের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। ব্যান্ডের বর্তমান সদস্য গাবু, ঋষভ, দেবদীপ ও শিলাদিত্যর এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন বাংলা রক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ব্যান্ডের দীর্ঘদিনের বন্ধু তথা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কৌশিক মুখোপাধ্যায় কিউ এবং ক্যাকটাস ব্যান্ডের ভোকালিস্ট সিধু। গান্ডু বা তাসের দেশ খ্যাত পরিচালক কিউ এর উপস্থিতি আড্ডার মেজাজকে আরো তুঙ্গে নিয়ে যায়। তিনি ব্যান্ডের এই নতুন যাত্রাকে শুভেচ্ছা জানিয়ে আধুনিক বাংলা গানে লক্ষ্মী ছাড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অ্যালবামের বিশেষত্ব হলো এতে পুরনো কাজই গানগুলোকে সম্পূর্ণ নতুন আঙ্গিক আধুনিক সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রেকর্ড করে। ড্রামসের বেট, সবকিছুই রয়েছে একবিংশ শতাব্দীর চাপ। সিধু জানান লক্ষ্মী ছাড়ার এই প্রত্যাবর্তন ঐতিহ্যে সঞ্চার করলো। বিরোধী কাজে প্রিয় ব্যান্ডের রিবার্থ বা পুনরুদ্ধার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সঙ্গীত প্রেমীদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। একটা ব্যান্ড যে কিরকমভাবে পরিশ্রম করে একটা গান বানায়, রেডি করে, তার রেকর্ডিং করে, কারণ আমাদের তো কোনো প্রডিউসার নেই, পুরো ব্যাপারটাই সেলফ প্রডিউসড হয়। সো তার জন্য পরিশ্রম এবং অর্থ কি পরিমাণে খরচা করতে হয়, অডিও করেই অবস্থা খারাপ হয়, তাই আর তার উপর একটা মিউজিক ভিডিও। সো মানে একটা ব্যান্ডের অনেক ইনপুট দিয়ে একটা ফাইনালি একটা গানের মিউজিক ভিডিও রেডি হয়, সেটা লক্ষ্মী ছাড়া করে উঠতে পেরেছে এবং অত্যন্ত সফলভাবে করতে পেরেছে। একটা রক ব্যান্ডের যেমন ভিডিও হওয়া উচিত ঠিক সেরকম একটা ভিডিও হয়েছে। আমি খুব খুশি, বাংলা ব্যান্ড হিসাবে ভীষণ খুশি। আমরা 2025-এ কিন্তু 3টে ভিডিও রিলিজ করেছি। কাজেই আপাতত একটু দম নিচ্ছি, আবার পুঁজিটা বাড়িয়ে নিচ্ছি তারপরে। আরেকটু পরে, একটু পরে, কারণ 2026 শেষ বা 27 শুরুতে আমরা নতুন গান নিয়ে আসবো। গানগুলো এখন কি বলবো, জাস্ট তৈরি হচ্ছে, এরকম একটা অবস্থায় রয়েছে। তবে ব্যান্ড কাজ করছে, কিন্তু অনেক ব্যান্ডই কাজ করছে। কাজ করছে বলতে তারা সহজও করছে। দেখো, একটা সময় তো লাগবে। ক্যাকটাসের বয়স 33 হয়ে গেল, লক্ষ্মী ছাড়ার 31 হয়ে গেল। কাজেই একটা 5 বছরের ব্যান্ড কি করে আমাদের সমকক্ষ হয়ে উঠবে হঠাৎ করে, কিংবা একটা 20 বছরের ব্যান্ড। তবে এটা ঠিক যে এটা আমার মনে হয়েছে যে মানে লক্ষ্মী ছাড়া যেমন জীবন চাইছে আরো বেশি, কিংবা ক্যাকটাসের হলুদ পাখি, কিংবা ফসিলসের এই একলা ঘর, এই যে একটা ম্যাজিক সং, সেই ম্যাজিক সংটার একটু যেন অভাব আমি নতুন ব্যান্ডের মধ্যে একটু কম পেয়েছি। যে খালি একটা ম্যাজিক সং লেগে গেলেই মনে হয় এরা একই পঙ্ক্তিতে চলে আসবে। একটু ধৈর্য রেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া তোমাদের হাতে রয়েছে। আমাদের সময় এফএম আমাদের গান চালালো কি চালালো না সেটা নিয়ে আমাদের বদার থাকতে হতো, চিন্তিত থাকতে হতো, দরকার হলে 3 বার এফএম এর অফিসে যেতে হতো। এখন কোথাও যাওয়ার দরকার নেই, নিজের হাতে সোশ্যাল মিডিয়া আছে, সেটাকে খুব সুন্দর করে বুদ্ধি করে এবং মেটিকুলাসলি সেটাকে ইউজ করে নিজেদের গান সবাই অব্দি পৌঁছে দাও। আমাকে যখন জিজ্ঞেস করে বা আমাদেরকে যখন জিজ্ঞেস করে লক্ষ্মী ছাড়ার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি, লক্ষ্মী ছাড়ার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট 31 বছর ধরে একসাথে গান বাজনা করা, 31 ইয়ার্স, যেখানে একটা সম্পর্ক 3 দিনও থাকে না, সেখানে 31 বছর ধরে আমরা একসাথে আছি। অনেক ওপরে নিচে গেছে, অনেক কিছু আমরা দেখেছি এই জার্নির থ্রু দিয়ে। আমাদের সাউন্ড অনেক চেঞ্জ হয়েছে, দেশ বিদেশ ঘুরেছি ব্যান্ডের সাথে, প্রচুর শ্রোতা পেয়েছি, প্রচুর লোক পেয়েছি, আর আমাদের প্রচুর ভালোবেসেছে। এন্ড আজকে এই 31 বছর পরে আমাদের এই অ্যালবামটা যেটা রিলিজ করেছি 1 দশক পর, আর আজকের এই যে গানটা পদবী, এটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। অনেকদিন বাদে আমরা একটা মিউজিক ভিডিও লঞ্চ করলাম, আর এখানে ওয়্যার হাউসে আমাদের এই লঞ্চটা হলো। ভেরি ভেরি এক্সাইটেড আমরা পুরো ব্যান্ড। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।